বিসমিল্লাহির রহমানির রহিম। কাদের দিঘির পাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি উচ্চতর গণিতের জ্যামিতি অধ্যায়ের একটা উপপাদ্য নিয়ে হাজির হয়েছি। এই উপপাদ্যটি হচ্ছে বইয়ের 3-3। তো আজকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা যেখানে আসো, যেভাবে আসো, আমার ক্লাসটি দেখছো এবং শুনছো, সবাইকে আন্তরিক অভিনন্দন। তো আজকে এখানে দেখো একটা উপপাদ্য 3-3। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। তো এখানে প্রথমে আছে স্থূলকোণী ত্রিভুজ। এখানে স্থূলকোণী, একটা হলো স্থূলকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে নতুন জিনিস, সেটা হলো লম্ব বিক্ষেপ। এই দুইটা জিনিস আমাকে আগেই এই দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে। স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আর লম্ব বিক্ষেপ, আমরা লম্ব অভিক্ষেপ বলতে কি বুঝি? এখন লম্ব বিক্ষেপ লম্ব অভিক্ষেপ দুই প্রকার। লম্ব বিক্ষেপ হচ্ছে দুই প্রকার। একটা হলো বিন্দুর লম্ব বিক্ষেপ, বিন্দুর লম্ব অভিক্ষেপ, আরেকটা হচ্ছে রেখাংশের লম্ব বিক্ষেপ, রেখাংশের লম্ব অভিক্ষেপ। বিন্দুর লম্ব বিক্ষেপ বলতে কি বোঝায়? বিন্দুর লম্ব বিক্ষেপ বলতে বোঝায় কোনো একটা বিন্দু থেকে একটি রেখাংশের উপর, একটি রেখাংশ, এই রেখাংশের উপর একটা লম্ব অঙ্কন করলে, একটা পি, একটা যদি আমি লম্ব অঙ্কন পি এম যদি লম্ব অঙ্কন করি, তাহলে কোনো বিন্দু থেকে একটি রেখাংশের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের পাদবিন্দু হচ্ছে লম্ব বিক্ষেপ, ওই লম্বের পাদবিন্দু হচ্ছে লম্ব বিক্ষেপ। এখন পি এম, এই লম্বের পাদবিন্দু হচ্ছে এম, পি এম লম্বের পাদবিন্দু হচ্ছে এম। এই এম হচ্ছে ওই পি বিন্দুর একটি লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ একটি বিন্দু, লম্ব বিক্ষেপ হচ্ছে একটি বিন্দু। তাহলে এবি রেখাংশের উপর পি বিন্দু হতে পিএম লম্ব, পিএম লম্ব অঙ্কন করার ফলে পিএম লম্বের পাদবিন্দু এম হচ্ছে ওই বিন্দুর লম্ব বিক্ষেপ। এই গেল বিন্দুর লম্ব বিক্ষেপ। এরপরে আসো রেখাংশের লম্ব বিক্ষেপ। রেখাংশের লম্ব বিক্ষেপ, রেখাংশের লম্ব বিক্ষেপ আমরা বলতে কি বুঝি? রেখাংশের লম্ব বিক্ষেপ এইভাবে হইতে পারে, যেমন ধরো এক্স ওয়াই একটি রেখাংশ, এবি আরেকটি রেখাংশ, এবি আরেকটি রেখাংশ, এবি আরেকটি রেখাংশ। এক্স ওয়াই এর উপর এবি রেখাংশের লম্ব বিক্ষেপ, এক্স ওয়াই এর উপর
এবি রেখাংশের লম্ব বিক্ষেপ, অর্থাৎ এবি রেখাংশের কার লম্ব বিক্ষেপ? এবি রেখাংশের লম্ব বিক্ষেপ কার উপর? এক্স এর উপর। তাহলে আমরা এক্স এর উপর এই বিন্দু হতে একটা লম্ব অঙ্কন করি, সেটার নাম দিই এম, আর বি বিন্দু হতে আরেকটা লম্ব অঙ্কন করলে সেটার নাম হবে এন। এখন এ এম লম্বের পাদবিন্দু হচ্ছে এম, বি এর লম্বের পাদবিন্দু হচ্ছে এন। তাইলে এ বি এর লম্ব, এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ এম এন, এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ হচ্ছে এম এন। এম এন একটি রেখাংশ, অর্থাৎ এটা বিন্দু না, এটা একটি রেখাংশ, অর্থাৎ এম এন রেখাংশ। তাহলে এম এ বি এর লম্ব, এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ একটি রেখাংশ, এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ হচ্ছে একটা রেখাংশ, এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ হচ্ছে একটি রেখাংশ। খেয়াল করো, এখন দেখো এ এম লম্বের পাদবিন্দু এম, বি এন লম্বের পাদবিন্দু এন, অর্থাৎ এম এন একটি রেখাংশ। এই রেখাংশটা কার লম্ব বিক্ষেপ? এ বি এর লম্ব বিক্ষেপ। এগুলো এটা। এরপরে আরেকভাবে আছে, যেমন ধরো এ একটি রেখাংশ আর এ একটি রেখাংশ, অর্থাৎ এ আর হলো বি আর হলো সি। এখন দেখো দুইটি রেখাংশের এ বি এবং এসি রেখাংশের সাধারণ বিন্দু হচ্ছে এ। এখন আছে দুইটা রেখাংশের সাধারণ বিন্দু এ। এই সাধারণ বিন্দু এ যদি হয়, এখন যদি বলা হয় এ বি রেখাংশের উপর এসি এর লম্ব বিক্ষেপ, এ বি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, আমরা যদি এভাবে লিখি, খেয়াল করো এখানে সহজ জিনিস, এ বি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ, কি হয় দেখো, একদম সহজ। এ বি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, এখানে এ বি আর এসি এই দুইটার মধ্যে কমন বিন্দু আছে এ, আর এখানেও কমন বিন্দু এ, তাহলে আমরা এ নিলাম। এখন কার উপর? এ বি এর উপর, এ বি এর উপর কার? এসি এর। তাহলে সি বিন্দু হতে এ বি এর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, সি বিন্দু হতে এ বি এর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, দেখো একটা লম্ব দিলাম ডি, সি বিন্দু হতে এস এ বি এর উপর সিডি লম্ব অঙ্কন করি, কারণ সিডি লম্বের পাদবিন্দু হচ্ছে ডি, তাহলে এডি। তাহলে এ বি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ সমান এডি, এ বি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ সমান হচ্ছে এডি, অর্থাৎ এ কমন জিনিস হলো এ, আর সি বিন্দু হতে এ বি এর উপর লম্ব, তাহলে সিডি, তাই সিডি এর পাদবিন্দু হচ্ছে ডি। এইগুলো এইভাবে। আরেকটা আছে দেখো, আরেকটা হচ্ছে, আমি ধরি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই যে এইভাবে আমি নিলাম, নেওয়ার পর এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আর এটার নাম সি, আর এটার নাম হচ্ছে এ। এখন যদি বলা হয় বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ, বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ। খেয়াল করো, বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, এখন এ সি আর বিসি, এটার মধ্যে সি হইল কমন বিন্দু, সি হচ্ছে কমন বিন্দু। এখন সি বিন্দু হতে কার উপর? বিসির উপর। তো সি বিন্দুর উপর হতে বিসির উপর যদি লম্ব অঙ্কন করতে, তাহলে বিসি কে বর্ধিত করতে হবে,
বিসি কে বর্ধিত করি তাহলে এ বিন্দু হতে আমরা যদি বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব অঙ্কন করি তাহলে সেটা হবে ডি এডি। তাহলে এডি এর পাদবিন্দু হচ্ছে ডি। তাহলে আমরা লিখতে পারি বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। এ হচ্ছে মোটামুটি লম্ব অভিক্ষেপ একটি ছায়া। সুতরাং এই জ্যামিতির জন্য আমাকে লম্ব অভিক্ষেপ এবং স্থূলকোণ এই সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। এরপর আসা যাক আমরা পরে জ্যামিতিটা অঙ্কনের জন্য প্রস্তুতি নিই, কিভাবে আমরা জ্যামিতিটা অঙ্কন করব। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো এই উপপাদ্যটার একটা চিত্রটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ এ বি সি, একটি স্থূলকোণী ত্রিভুজ। অর্থাৎ এবিসি ত্রিভুজের বিসি এর কোণ, এই কোণটা হচ্ছে স্থূলকোণ। আর স্থূলকোণের বিপরীত বাহুর উপর, তো স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে স্থূলকোণের এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ, এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এ সিবি বা বিসিএ এক স্থূলকোণ। তাহলে স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এটা হলো বিপরীত বাহু হচ্ছে এবি। বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এবি স্কয়ার। ওই কোণের মানে কি, স্থূলকোণের সন্নিহিত অন্য দুটো স্থূলকোণের একটা বাহু হচ্ছে এসি আর একটা বাহু হচ্ছে বিসি। এই দুটো সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহুর অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়। তাহলে অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এই এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। হ্যাঁ, অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ওই দুই বাহুর যে কোনো একটি হচ্ছে এসি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। যে কোনো একটা বাহু তাহলে এখানে এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়। এই অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হলো এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার এবং ওই দুই বাহুর যে কোনো একটি, এই দুই বাহুর যে কোনো একটি যেমন বিসি ও তার উপর অপর বাহুর লম্ব বিসি, যে কোনো বাহু একটা হলো বিসি যোগ বিসি, তার উপর এই বিসির উপর তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। অপর বাহু হচ্ছে এসি, এই এসি এর লম্ব বিক্ষেপ এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে এটা এই যে এই এসি এর লম্ব বিক্ষেপ এসি এর অন্তর্গত, অর্থাৎ বিসি বাহু আর এসি বাহু লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি দ্বিগুণের সমান। তাইলে এখানে ইনটু সিডি এবং লম্ব এসি বাহুর লম্ব বিক্ষেপ কি সিডি। আমরা দেখি এসি বাহুর এই যে সিডিটা কিভাবে আসলো, এসি বাহুর উপর। তাহলে আমরা এসি বাহুর, এখানে আমি এই নোটটা এখানে আমি লিখি শুধুমাত্র বোঝার স্বার্থে। এই ত্রিভুজটি কিছুক্ষণ আগেও আমি এটারে এভাবে বুঝিয়েছি, যেমন এই এসি
কার উপর বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ এসি এর লম্ব অভিক্ষেপ খেয়াল করো বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ আমরা দেখি বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ হলে তো এখানে কমন বিন্দু হচ্ছে সি তাহলে এখানে হলো সি আর কার উপর বিসি এর উপর এ বিন্দু হতে তাহলে এই বিন্দু হতে যদি আমরা বিসি এর উপর লম্ব অভিক্ষেপ অঙ্কন করি তাহলে বিসি কে বর্ধিত করতে হয় বর্ধিত করে আমরা এটা কি করব লম্ব অঙ্কন করব এটার নাম হলো ডি এই ডি এখন এডি এর পাদবিন্দু হচ্ছে ডি তাহলে লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি এই জন্য এটা পাইলাম আমরা সিডি তাহলে আমরা বুঝতে পারলাম যে বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ হলো সিডি তাহলে আমরা এটা মুছে দিই তাহলে আমরা কিভাবে পেলাম এই এসি এর লম্ব অভিক্ষেপ বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি কিভাবে নির্ণয় করলাম অর্থাৎ কিভাবে নির্ণয় করলাম আমরা নির্ণয় করলাম হলো বিসি আর এসি এটার মধ্যে কমন বিন্দু হচ্ছে সি এই যে সি এসি আর এই বাহু হতে বিসি বাহুর উপর লম্ব তাহলে এডি বিসি বাহুর উপর লম্ব আঁকলাম কত এডি এডি এর পাদবিন্দু হলো ডি তাহলে সিডি তাহলে এটা আপনার লম্ব বিক্ষেপ নির্ণয় করতে পারবো তো এখন প্রমাণ করতে হবে কি আমি আবার বলি মনে করি এ বি সি মনে করি এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ এর এ সি বি স্থূলকোণ এ সি বি স্থূলকোণ প্রমাণ করতে হবে যে এ বি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি 2bc ইন্টু সিডি এটাই প্রমাণ করতে হবে এবার আমরা প্রমাণের দিকে যাই আমরা এখন প্রমাণ করি দেখো বিশেষ নির্বাচনে হচ্ছে মনে করি এ বি সি ত্রিভুজের এ সি বি স্থূলকোণ এ সি বি স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি স্থূলকোণের বিপরীত বাহু এবি তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা লিখে দিই বিশেষ নির্বাচন মনে করি এবিসি ত্রিভুজে এবিসি স্থূলকোণী ত্রিভুজে এ সি বি স্থূলকোণ স্থূলকোণের বিপরীত বাহু স্থূলকোণের বিপরীত বাহু হলো এবি এবং সন্নিহিত বাহু দ্বয় এসি এবং বিসি বিসি বাহুর বর্ধিতাংশের উপর বর্ধিতাংশের উপর এসি এর লম্ব অভিক্ষেপ কি দেখো তাহলে এসি আর বিসি এর কমন জিনিস হলো সি আমরা লিখলাম সি
আর এ বিন্দু হতে বিসি এর উপর, এ বিন্দু হতে বিসি এর উপর বর্ধিতাংশ লম্ব হলো এডি, তাহলে এডি এর ভালো বিন্দু হলো ডি, তাহলে সিডি, লম্ব বিক্ষেপ সিডি। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ 2bc ইন্টু সিডি, 2bc ইন্টু সিডি, এটা প্রমাণ করতে হবে। তো এখন আমরা প্রমাণে যাই। প্রমাণ দেখো এখানে এ সি ডি একটি এডিসি একটি ত্রিভুজ, এটা কি ত্রিভুজ, এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার দ্বিকোণ সমান হলো 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, এখানে যদি আমরা পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করি, তাহলে পিথাগোরাসের সূত্রানুসারে পাই। দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, এডিসি, এখানে এডিসি সমকোণী ত্রিভুজের এ কোণটা হইল সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এসি টা হইল অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান সমান এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, এটা সমীকরণ 1, এটা সমীকরণ হচ্ছে 1। আমি এটা মুছে দিই, পরবর্তী এটার উপরে আবার একটু লিখি। খেয়াল করো, তাইলে দেখো আবার ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, এ ডি কোণটা হলো কত 90 ডিগ্রি, ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন তাও যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, পিথাগোরাসের সূত্রানুসারে পাই। খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি কি এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। তাইলে দেখো এডি স্কয়ার ঠিক থাকবে, বিডি স্কয়ারে আমরা লিখতে পারি, এই যে বিডি লিখতে পারি সিডি, বিসি যোগ সিডি, বিসি যোগ সিডি হোল স্কয়ার। এখন দেখো এখানে সূত্র করা যায় এডি স্কয়ার যোগ, এখন এ প্লাস হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস 2ab a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে cd স্কয়ার। এখন যদি আমরা এটারে একটু সাজাই লিখি, দেখো ad স্কয়ার যোগ cd স্কয়ার, cd স্কয়ার, ad স্কয়ার যোগ cd স্কয়ার যোগ bc স্কয়ার যোগ 2bc ইন্টু সিডি ইন্টু সিডি। খেয়াল করো এইটা কিন্তু নিচের এটার সাথে মিল আছে, দেখো নিচে
এই কতটুকুর সাথে মিল আছে। তাহলে আমরা এই মানটার পরিবর্তে যদি আমরা এসি এখানে বসাই দিই, সুতরাং এখানে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি। দেখো, সুতরাং এই এবি স্কয়ার ইকুয়াল টু হয়ে গেল কত, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি। এটা আমরা লিখতে পারি এখানে 1 নং হতে পাই। তাহলে দেখা গেল আমার প্রমাণটা হয়ে গেল। এখানে প্রমাণটা আমি কিভাবে করে দিলাম, খুব সহজভাবে। তাহলে আমি এখানে লিখলাম কি, এবিডি ত্রিভুজের ডি কোণ 90 ডিগ্রি, পিথাগোরাসের সূত্র অনুসারে পাই এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এডি স্কয়ার ঠিক থাকবে, বিডি লেখা থাকবে বিসি যোগ সিডি, তাহলে সিডি স্কয়ার। এডি স্কয়ার যোগ এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো, এডি স্কয়ার আর সিডি স্কয়ার এক পাশে নিয়ে আসছি, আর এটা এই পাশে দিয়ে রয়ে গেছে। এখন আমরা এডি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার যোগ সিডি স্কয়ারের পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি কি এসি স্কয়ার, অর্থাৎ এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার সমান এসি স্কয়ার। তাহলে এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি। তাহলে এটা প্রমাণিত। এখন আমাদের এটা প্রমাণ হয়ে গেছে। তো আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় নাই। তো যদি না বুঝে থাকো তা কমেন্টসে জানাবে। এ বলে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।